প্রতিহিংসার আগুন জ্বলছে বুকে। নেব নেব আমি পিতৃ হত্যার চরম প্রতিশোধ। কিন্তু কি করে নেব পিতৃ হত্যার চরম প্রতিশোধ? বিলম্ব নয়, আমার ভক্তিতে সন্তুষ্ট করব সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে। সে নেব আমি তার কাছে অমরত্ব বল, তার কাছে অমরত্ব বল প্রাপ্তি করে আমি নেব পিতৃ হত্যার চরম প্রতিশোধ। তাই আর বিলম্ব নয়, অতি সত্বরে ছুটে যাব ঘর অরণ্য মাঝে, কঠোর তপস্যা করব শুধুমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের। কারণ আমার বুকে জ্বলছে পিতৃ হত্যার প্রতিহিংসার আগুন। আর বিলম্ব নয়, ছুটে যাব ওই ঘর অরণ্য মাঝারে। এসেছি ঘর অরণ্য মাঝে, বিলম্ব নয়, তপস্যায় নত হব ওই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে। আমার তপস্যায় সন্তুষ্ট করব। प्रजापति ब्रह्मदेवताय नमो। ब्रह्माय नमो। वत्सो প্রভু, মোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছ প্রভু। তোমার কঠোর তপস্যাতে আমি যে বিভোর হয়ে তোমার কাছে এসেছি, বলবৎস কি তব মনোবিলাস? অভিলাষ অভিলাষ অভিলাষ, আমার মনের অভিলাষ পূর্ণ করবে তো প্রভু? বলো, আমার মনের আশা পূর্ণ করবে তো? তোমার তপস্যায় যখন মুগ্ধ হয়েছি, তোমার বাসনা অবশ্যই পূর্ণ হবে। বলবৎস তুমি আমার কাছে কি আশা করেছো? অন্য কিছু নহে প্রভু, বর যদি দিতেই হয় তাও আমায় অমরত্ব বৎস, প্রভু। তুমি আমায় ধ্যানে মুগ্ধ করেছো, তাই এসেছিলাম। কিন্তু তুমি যে যা চাইলে এ যে অসম্ভব। কিন্তু কেন আমি অমরত্ব পাবো না কেন? তুমি তোমার জন্ম ওই দানব কুলে, তাই তবে কি আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে? হ্যাঁ,
আমি তোমায় এই বর দিতে পারলাম না। প্রস্তাব। তবে কি দানবগুলো জন্ম নেয় আমার পাপ, পারবো না, আমি পিতৃহত্যার চরম প্রতিশোধ হৃদয়। অসুর সম্রাট আমি দেবতাদেরকে উচিত শিক্ষা দেব। তাই তো আর বিলম্ব নয়, আর তপস্যা করব। আমার ভক্তিতে সন্তুষ্ট করে আমি পেতে চাই অমরাত্ম পদ। ব্রহ্মদেবতায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম বস্ত্র জ্ঞান ভঙ্গ করো প্রভু। হে, আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছ প্রভু। বারবার তোমার ভক্তি দেখে আমি যে প্রসন্ন হয়ে না থাকতে পেরে তোমার কাছে ছুটে আসছি বৎস। তবে এসেছি যখন প্রভু, আমায় বর প্রদান করো। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমায় বর প্রদান করো। বলো তুমি কি বর চাও? অন্য কিছু নহে, বর যদি দিতেই হয় তাও আমায় অমরত্ব বর। অসম্ভব! এই বর আমি তোমায় প্রদান করতে পারলাম না। বারবার তপস্যা করেও আমি আমার ভক্তিতে সন্তুষ্ট করে নিতে পারলাম না অমরত্ব বর। কিন্তু আমিও কিছুতেই ছেড়ে দেব না। আমার যে অমরত্ব বর বড় প্রয়োজন, এই বুকের মাঝে চলছে অতিহিংসার আগুন। নেব পিতৃহত্যার চরম প্রতিশোধ। আমায় অমরত্ব বর প্রাপ্তি হতেই হবে। আমার তপস্যা করব। ব্রহ্মদেবতায় নমঃ। ওম ব্রহ্মদেবতায় নমঃ। ওম ধ্যান ভঙ্গ করো বৎস। প্রভু এসেছো প্রভু, আমার ডাকে সাড়া দিয়েছ। হে, বলো বলো তোমার কি মনোবিলাস? মনোভিলাস অন্য কিছু নহে প্রভু। যদি দিতেই হয় অমরত্ব বর প্রদান করো। আমি যে অমরত্ব বর চাই। তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে আমি দিলাম তোমায় অমরত্ব বর। শুধু তাই নয়, আজ থেকে আমি তোমায় আরো একটি বর প্রদান করলাম। বলো প্রভু। আজ থেকে তোমার নাম হবে রক্তবীর। কোন রণক্ষেত্রে যদি বিন্দু মাত্র রক্ত ভূমিতে পড়ে হাজার হাজার অসুরের জন্ম হবে তোমার ওই রক্ত প্রবালী থেকে। তাই তুমি রক্তবীর। তবে এও শুনে রেখো। বলো প্রভু। যেদিন তোমার ওই দৃষ্টি নারীর প্রতি দেবে, সেদিন হবে তোমার নারীর হাতেই মৃত্যু।
কোথায় যাবে দেবগণ? অসুরদেরকে বারবার বিতাড়িত করেছ এই স্বর্গ থেকে। আর নয়, আর নয়, আর নয়, এই অসুর সম্রাট আজ রক্তবীজ। এক বিন্দু রক্ত যদি ঝরে মাটিতে, হাজার হাজার অসুর জন্ম নেবে আমার রক্ত হইতে। এবার এক এক দেবগণকে বিতাড়িত করবো এই স্বর্গ সভা থেকে। আগে ছুটে যাবো ওই ইন্দ্রলোকে। দেবতার রাজা ইন্দ্রদেব, নিজেকে বলো দেবতার রাজা। আগে তোমাকে তোমাকে ওই স্বর্গলোক থেকে লাথি মেরে বিতাড়িত করবো। একদিকে দেবতা কোল আর অন্যদিকে দানব কোল, তাই এক এক করে সমস্ত দেবতাকে আসন ছাড়া করছে অসুর কুল। সকলে সাবধান। এক এক করে সমস্ত দেবতাকে আমরা করেছি পরাস্ত। সমস্ত দেবতাকে পরাস্ত করেছি। ব্রহ্মলোক দখল করেছি, অমরাপুরী দখল করেছি, করেছি গোলক দখল। একে চলো বিস্তার নেই দেবতাদের। দেবতাদের আর বাঁচার কোনো পথ নেই, তাই সকল দেবতা একত্রিত হয়ে আহ্বান করলেন আদি শক্তি। আবির্ভাব হয়েছে, তাই সমস্ত দেবতা মিলে দশভুজাকে দিলেন বাহুতে অস্ত্র প্রদান করে। তাই আদি শক্তি এগিয়ে চলেছে ওই রক্তবীজকে বধ করার জন্য। তুমি কুৎসিত বদন নিয়ে আমার সম্মুখে, কি তোমার পরিচয়? আমি অন্য কেউ নহে, অসুর সম্রাট রক্তবীজ। তোমারে বধিতে আসিয়াছি আমি,
মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয় না। ওই! আর মস্তকে আমার অপ্তবর সামান্য এক নারী আমাকে বধিবে তুমি? এই নারী, তোমার অমরত্ব বরে হয়েছে অহংকার, তাই তোমারে বধিতে আসিয়াছি আমি আদি। ওই নারী, আদি শক্তি সকল দেবতাকে বিতাড়িত করেছি ওই স্বর্গ সভা হইতে। আমি বলি কি, তোমার হেন অপরূপ সুন্দরী কবু নাহি দেখি, বর মাল্য দাও মম গলাতে, এসো আমার হৃদয় মাঝে, হে হে হে, আমি কাম জ্বালা মিটাবো। সাবধান রক্তবীজ! তোমার হয়তো জানা নেই আমি আদি শক্তি, আমি প্রলয়, আমি সৃষ্টি। তোমার গলে বর মাল্য নয়, তবে তোমার ওই সুন্দর গলাকে করিব ছেদ। কোথায় অসুর কোথায় সৈন্য সামন্ত? এই নারী, আমিও দেখতে চাই এই অসুর সম্রাট রক্তবীজের গলায় বরমাল্য না দিয়ে তোমাকে আমি নিয়ে যেতে দেব না। জয় হয়েছি, আমরা জয় হয়েছি, আনন্দ করো। কোথায় সেই নারী মহাশক্তি থেকে? না, আমি এবার সৃষ্টি করতে চাই আমার এই মহাকাল ঘাম থেকে মহাকালী। হুম হুম কালী, হুম হুম কালী, হুম হুম কালী।